আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ফোনটি দেখতে পাচ্ছেন। এই ফোনটি একজন কাস্টমার নিয়ে এসে বলে ফোনের উপরে যে ডিসপ্লে আছে সেটা উঠে গেছে, উপর দিয়ে একটু আঠা লাগিয়ে দিতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফোন থেকে ডিসপ্লেটা একেবারে ফাঁকা হয়ে গেছে। কাস্টমার এসে বলতেছে ভাই উপর দিয়ে একটু আঠা লাগিয়ে দেন। তো আমি কাস্টমারকে বললাম ভাই আমি উপর দিয়ে আঠা আসলে লাগাই না, আমি ফোনটি সুন্দর করে আপনার ফোনটি খুলে ডিসপ্লেটি উঠে আবার ফ্রেমটা পরিষ্কার করে সুন্দর করে আমি ওইভাবে কাজ করে দিই। কাস্টমার আমার কথায় রাজি হলো। তো কাস্টমারের সাথে বিল করে আমি ফোনটি সুন্দর করে নিলাম। করে নেওয়ার পরে মাদারবোর্ডের যে স্ক্রু গুলো আছে এগুলো রিমুভ করে নিলাম এবং ব্যাটারিটা তুলে নিলাম। তারপরে এলসিডি ফ্রেম থেকে সুন্দর করে আলাদা করে নিলাম। তারপর আমি সুন্দর করে ফ্রেমটি পরিষ্কার করে নিব। ফ্রেমটি পরিষ্কার করার আগে অবশ্যই ক্যামেরাতে সুন্দর করে ট্যাপ দিয়ে নেবেন। ক্যামেরা হচ্ছে একজন কাস্টমারের খুব দরকারি একটা জিনিস, সেটাতে যাতে কোনো রকম ময়লা না যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সুন্দর করে ট্যাপ দিয়ে নিচ্ছি এবং ফ্রেমটি সুন্দর করে পরিষ্কার করে দিলাম। ফ্রেমটি পরিষ্কার করার পরে সুন্দর করে আমি ছোট সাইডে গ্লো লাগিয়ে নিলাম। গ্লো লাগানোর পরে ডিসপ্লেটি এটার ভিতরে ফিটিং করে দিলাম। কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের যাদের ডিসপ্লে গ্রাম উঠে যায়, আপনারা যারা উপর দিয়ে গাম লাগাতে চান, মানে ফোন না খুলে, এটা আসলে সবচেয়ে বড় বোকামি। আপনি উপর দিয়ে গাম লাগিয়ে নিলে হয়তো 50 টাকা বা 100 টাকায় করে দেবে, কিন্তু আপনি যদি একজন ভালো টেকনিশিয়ানের কাছে গিয়ে বলেন ভাই আপনাকে আমি 200 টাকা দিচ্ছি, আমার ফোনটি খুলে সুন্দর করে ওয়াশ করে ভালোভাবে গামটি লাগিয়ে দেন, তাহলে এটা অনেকটা টেকসই হবে এবং ডিসপ্লে তো রিস্ক হবে না। তো যাই হোক বন্ধুরা, আমি ডিসপ্লেতে সম্পূর্ণ ফিটিং করে মাদারবোর্ডের ক্যাপটি লাগিয়ে সম্পূর্ণ নাট বোল্ট লাগিয়ে ফোনটি আমি সুন্দর করে ফিটিং করে দিলাম। ফোনটি ফিটিং করার পরে ফোনের সাইডের যে গামগুলো থাকে আমি এই গামগুলো গো রিমুভার টুল দিয়ে সুন্দর করে রিমুভ করে দিলাম, ফোনটি যাতে দেখতে সুন্দর দেখা যায়। অবশ্যই আপনারা কাজ করলে ক্লিন ভাবে কাজ করবে। সম্পূর্ণ কাজ শেষে আমি রাবার লাগিয়ে সুন্দর করে কাস্টমারকে ডেলিভারি দিই।